দেশে কাঁচা চামড়া সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বন্দর নগরী চট্টগ্রামের ব্যবসায়ীরা। প্রতি বছর কুরবানির ঈদে শুধুমাত্র চট্টগ্রামের আড়তদারদের মাধ্যমে ৩ লাখ পিসের বেশি চামড়া ঢাকার ট্যানারিগুলোতে পাঠানো হয়। এর বাইরে গাউসিয়া কমিটি সহ বিভিন্ন হাত ঘুরে রাজধানীতে যায় আরও কয়েক লাখ পিস চামড়া। এসব চামড়া দিয়ে কোটি কোটি টাকা আয় করছে ঢাকার ট্যানারি মালিকরা। কিন্তু চট্টগ্রামের ব্যবসায়ীদের বকেয়া পরিশোধে গড়িমসি করছে বলে অভিযোগ দীর্ঘদিনের। তার মধ্যে ট্যানারি মালিকরা সরকার নির্ধারিত দাম না দেওয়ার অভিযোগ আড়তদারদের। বিগত 10-12 বছর ধরে আমাদের চামড়া মার্কেটের অবস্থা এমন দশ হয়েছে, আমরা এক ধরে দেউলিয়া হয়ে গেছি, মানে কার থেকে কিচ্ছু নাই। ট্যানারি এলাকা বিক্রি করলে ওরা বছর শেষ হলেও টাকা দিতেছে না, ওই জন্য চামড়ার ব্যবসায়ীদের সবার অনাহা চলে আসছে। ব্যবসায়ীরা বলছেন, এ সময় কোরবানির ঈদের আগে আড়ত এলাকায় উৎসবের আমেজ দেখা গেলেও এখন সেই আমেজ নেই, কারণ অনেক ছোট বড় ব্যবসায়ী লোকসানের কারণে এ পেশা ছেড়ে চলে যাচ্ছে অন্য পেশায়। আমাদেরকে ট্যানারি মালিকেরা যে দামটা নির্ধারণ করে দেয়, সেই দামের উপর ভিত্তি করে আমরা চামড়াগুলো খরচ করি, কিন্তু কোরবানোর পর আসে যে ট্যানারি মালিকের সেই দামের চামড়াগুলো খরচ করে না। সরকারে আমাদেরকে কোনো প্রণোদনা বা সহজ সত্ত্বে ঋণ দেয় গুদামদারের বা আড়তদারদেরকে, তাইলে হয়তো আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে চলে গেছেন, হয়তো আবার চামড়া ব্যবসায় ফিরে আসতে পারে। কখনোই সরকার নির্ধারিত দামে চামড়া কেনেন না ট্যানারি মালিকরা, এতে ক্ষতিগ্রস্ত হন সাধারণ চামড়া ব্যবসায়ীরা। শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যে কাঁচা ব্যবসায়ীদের একটা ভূমিকা, সেই ভূমিকা যদি আপনার সরকার যদি ঠিক না রাখে, ট্যানারি মালিকরা যদি ঠিক না রাখে, এই শিল্প তো ধ্বংস হয়ে যাবে। তা আমরা চাই এই শিল্প বেঁচে থাকুক, কারণ এই শিল্প বেঁচে রাখার জন্য, এই শিল্পটাকে টিকিয়ে রাখার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করতেছি। চট্টগ্রামে বর্তমানে রয়েছে একটি মাত্র ট্যানারি। সংগ্রহীত পশুর চামড়া 1 মাস পর্যন্ত মুরাদপুর ও আতুরার ডিপো এলাকায় আড়তে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়, এরপর পাঠানো হয় রাজধানী ঢাকায়। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ।